নমস্কার বন্ধুরা, আমি সুচন্দ্রা আর আপনারা দেখছেন সুচন্দ্রাস কিচেন। এটা আমার প্রথম ভিডিও। আজ আমি আপনাদের হোমমেড সেরেলাক করে দেখাবো। আমি আমার বাচ্চার জন্য যেভাবে করি সেইভাবে করে দেখাবো। এখানে আমি উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। এখানে প্রথমে নিয়েছি 1 বাটি ওটস, এখানে নিয়েছি 1 বাটি মুড়ি, এখানে নিয়েছি 1 বাটি চিড়ে, এখানে নিয়েছি অল্প পরিমাণের কাজু বাদাম এবং এখানে নিয়েছি অল্প পরিমাণের আখরোট এবং এখানে নিয়েছি আমি মাখানাটা একটু বেশি নিয়েছি। আর আমার বাচ্চার অ্যালার্জি রয়েছে, সেই জন্য আমি কাঠবাদাম নিইনি। এর সাথে আমি অ্যাড করে আরও 2 থেকে 3টে এলাচ নিয়েছি, কারণ এটা অনেক দিন পর্যন্ত থাকবে এবং এটা থাকলে একটা ভালো সেন্ট এতে প্রোভাইড করবে। এবার আমি এইগুলো কি করব, এগুলো সমস্ত কিছু ড্রাই রোস্ট করে নেব। এটা লো মিডিয়ামে ভাজতে হবে, নাহলে এটা নিচে থেকে লেগে যাবে কিন্তু ভিতর থেকে নরম থেকে যাবে। একটু ক্রিস্পি করে ভাজতে হবে এটা। যখন দেখবেন মাখানাটা এরকম ক্রিস্পি হয়ে গেছে তখনই আপনারা নামিয়ে নেবেন, নাহলে এরপরে এবার পুড়ে যাবে। এবার আমি ওটসটাকে ভেজে নেব। এখন আমি মুড়ি এবং চিড়ে একসাথে ভাজতে দিয়েছি, কারণ দুটো একই পরিমাণেই ভাজা হবে। আপনারা চাইলেন এর মধ্যে আরও বেশি কিছু অ্যাডও করতে পারেন, যেমন কাঠবাদাম, চীনাবাদাম, এগুলো অ্যাডও করতে পারেন, আবার নাও করতে পারেন। আমি এইগুলো দিয়েই করি এবং আপনারা পরিমাণ বাড়াতেও পারেন এবং কমাতেও পারেন। এবার আমি বাদামগুলো ভেজে নেব। এক এক করে আমি সমস্ত কিছু এইভাবে ভেজে নিয়েছি। এই সমস্ত আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবং এইগুলোকে একটু ঠান্ডা করে নেব, নাহলে বাদাম গরম গরম পেস্ট করলে এর থেকে তেল বেরিয়ে যায়। সেই জন্য এটা হালকা ঠান্ডা করে নিয়ে তারপর পেস্ট করব, যাতে অনেক দিন পর্যন্ত থাকে। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো এবার গুঁড়ো করে নেব এবং এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। বেশি মিহি করব না, একটু এরকম দানা দানা থাকবে, এরকম করব। আমার এতটা গুঁড়ো হয়েছে, এইটা আমার বাচ্চার জন্য 20 দিন হয়ে যাবে। আমার বাচ্চা তো এই সেরেলাক খেতে অনেক ভালোবাসে। আপনারাও বাড়িতে তৈরি করবেন, আপনাদেরও বাচ্চাদের খুব ভালো লাগবে। এটা টেস্টি হওয়ার সাথে সাথে অনেক হেলদিও রয়েছে। আমি যখন আমার বাচ্চাকে এই সেরেলাক দিই তখন গরম জলে 2 টেবিল স্পুন আমি ওর যে ল্যাকটোজিন 4 মিল্ক আছে সেটা গুলে দিই এবং তার সাথে এটা দিই। ও খেতে অনেক ভালোবাসে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।